এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে শাওচাং যখন তার সেই স্মৃতিগুলো মনে করে তখন সে সেটা মনে করে অনেক কষ্ট পায়। তখন শাওচাং বেদপাত সেক্টর প্রধানকে বলে যে আমি তোমার আজীবন সুনাম রক্ষা করার জন্য আমি সকল অপরাধ স্বীকার করে নিয়েছিলাম, যেটা আমি নিজে করেছিলাম না, এবং আমার রাজা সিংহাসন থেকেও নেমে এসেছি। এমনকি আমি সৈন্যদের কারাগারে বন্দী হওয়াতেও একটা কথাও বলিনি, এবং ক্যান্ডেল বিটলসের হাড় গ্রাসকারী আগুনের যন্ত্রণা ভোগ করতেও ইচ্ছুক ছিলাম। আমি তোমাকে বাবা হিসাবেই মনে করতাম। আমি কখনোই ভাবতে পারিনি যে তুমিই আমার সাথে এমনটা করবে। তাহলে শুরু থেকেই তুমি আমাকে ব্যবহার করে আসছিলে, আর তুমি আমার বাবা মাকেও মেরে ফেলেছিলে। সেটা নাই বাদই দিলাম, কিন্তু তুমি তো চিফ নানফ্যাং এর কাছ থেকেও তার হৃদয়টা কেড়ে নিয়েছো। এই কথা শুনে গ্রেটপাত সেক্টর প্রধান বলে যে নান রাও অর্থাৎ চিফ নানফ্যাং এর কথাটা আলাদা। এই কথা শুনে শাওচাং বলে যে তুমি তোমার প্রিয়জনকে হত্যা করেছো, তুমি আসলে ঠিক কি চাও? তখন গ্রেটপাত সেক্টর প্রধান বলেন যে শাওচাং, তুমি আমাকে এখন মারতে পারবে না, আর ভবিষ্যতেও মারতে পারবে না। তোমার ভিতরে 3টি কারাগার অবশেষে আমার হবে এবং আমার মহান উদ্দেশ্য অর্জনে আমাকে সাহায্য করবে। এই কথা শুনে শাওচাং বলে যে ধন্যবাদ মাস্টার, তোমার কথা অনুসারে আমি তাই করব। এই কথা বলে সে তার সাথে ফাইট শুরু করে দেয়। অন্যদিকে আমরা নানিয়ানকে দেখতে পাই। তো ড্রামাটি সম্পূর্ণ দেখতে হলে অবশ্যই শিয়াসাগর মুভি এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবে। আর এই চ্যানেলটির লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ধন্যবাদ।